এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। অনেক দিন পর এরকম একটা লং ভিডিও বানাচ্ছি। আর সত্যি কথা বলতে এরকমভাবে ভিডিও সেই হোস্টেল লাইফে বানাতাম। তো কালকে এক দাদা দেখে কমেন্ট করেছে তোমার হোস্টেল লাইফের ভিডিওগুলো খুব ভালো লাগতো। তো আমারও সত্যি আমি আমার হোস্টেল লাইফ না, শুধু হোস্টেল লাইফের প্রত্যেকটা মানুষকে খুব মিস করি, খুবই। আমি যদি আবার পারতাম তাহলে হয়তো আবার হোস্টেল লাইফেই ফিরে যেতাম, কিন্তু সেটা তো সম্ভব না। যাই হোক, তো ব্লগটা কন্টিনিউ করতে থাকি, দেখি কি কি হয়। হয় বুনু, ও ঠিক আছে, তুই কার্টুন দেখ, আমি স্নান করে আসছি, ঠিক আছে? মনে থাকবে বাম কিনে দিয়ে যাওয়ার কথা? কিনে দিবি তো? হ্যাঁ দেবে। ঘরে রেখে এসেছিলাম, সে এখন ঘরে গিয়ে দেখি বাম একটাও, মানে বামের কৌটাতে আর বামই নেই, সব বাম বিছনা চাদরে মাখিয়েছে, সব বাম। আর সেই মাথায় একটা আগের দিন একটা ম্যাসাজ করার জন্য সেটা তার পাওয়া যায়, সে তার কিনেছে, সেটার মধ্যে বাম মাখিয়েছে। এমনি আমার মাইগ্রেনের সমস্যা আছে, বাম ছাড়া আমি থাকতে পারি না, সব বাম নষ্ট করেছে। তাই বলছি যে বাম কিনে দিয়ে যেতে। আগের দিন তো তোমাদেরকে ফুল গাছ দেখিয়েছিলাম যে মা কিছু ফুল গাছ কিনেছে, আর দেখো মা ফুল গাছগুলো বসিয়েও দিয়েছে। এই যে বেশ ভালো। আগে আমি যখন আর মানে স্কুলে পড়তাম তখন প্রচুর গাছ লাগিয়েছিলাম বাড়িতে, প্রচুর ফুল গাছ ছিল, মানে পিঙ্ক কালারের গোলাপ গাছ, হলুদ কালারের গোলাপ গাছ, মানে প্রায় 5-6 রকমের গোলাপ গাছ ছিল শুধু আমাদের বাড়ি। তারপরে আমি বাড়ি থেকে চলে যাওয়ার পর এটা সব বিদায় করে দিয়েছে। আসলে আমাদের বাড়িতে খুব ছায়া পড়ে। এইখানে নয়নতারা ফুলের গাছটাও খুব সুন্দর হয়েছে। আর দেখো এখান থেকে তো ইয়েটা দেখা যাচ্ছে, তারা ফুল গাছটা এত বড় হয়ে গেছে। এদিকে চন্দ্রমল্লিকা গাছেও কিন্তু ভালোই কুড়ি চলে এসছে। দেখো দিদা আজকে কি কি রান্না করেছে। বাঁধাকপি, এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে জলপাইয়ের চাটনি। সকাল থেকে কিছুই খাইনি, তো স্নান করে উঠেছি। এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 1:36 বাজে। সকালে শুধু চা খেয়েছিলাম, তো ভাবলাম যে লাঞ্চটা সেরেই ফেলি। যদিও বা দিদার রান্না সব কমপ্লিট হয়নি, তাও যেইটুখানি হয়েছে ওই মাছের ঝোল আর ডাল দিয়ে খেয়ে নিয়েছি। বাঁধাকপিও ছিল, কিন্তু বাঁধাকপিটা ভাবলাম এরপরে যখন আবার একটু ভাত খাবো তখন বাঁধাকপি আর একটু মাংস দিয়ে ভাত খেয়ে নেবো। আর এই দেখো বদমাইশটা কি করছে, সারা বাড়ি আজকে এত বদমাইশি করছে। এই টাকা আমার দিকে, কি শুধু বদমাইশি? তাহলে আবার বলছেন না, এই 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 পেটাবো কিন্তু, দিদির কাছে দিবি কিন্তু। দে দাও, থ্যাংক ইউ। কি বললি? থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। ইটস ওকে, এবার ইটস ওকে একবারে বলতে বলো, ইটস ওকে। তো সারাদিন এসব বদমাইশি দেখার পরে আমি একটু সন্ধ্যাবেলার দিকে একটু সাজুগুজু করে বেরিয়েছিলাম। এই একটা দিনই ছুটি থাকে আর একটা দিনই বেরোনো হয়, আর সেরকমভাবে কোনো দিনও বেরোতে পারি না কাজের জন্য। তো একটা দিনই ফাঁকা পাই, এটা হচ্ছে আমাদের চিট ডে, প্রিয়াদির ভাষায় এটা হচ্ছে আমাদের চিট ডে, যেদিন হচ্ছে মন ভরে একদম খাওয়া টাওয়া হয়, কোনো রেস্ট্রিকশন থাকে না খাওয়া দাওয়ায়। তো সন্ধ্যাবেলার দিকে চলে গেছিলাম অশোকনগরের একটা ক্যাফেতে, অনেকেই হয়তো চিনতে পারবে, এটা হচ্ছে ওয়ান স্কাই ক্যাফেতে। ওখান থেকে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা বাড়ি ফিরেছি। আমার আধা আধুরা ব্লগ আজকে এখানেই শেষ। আমি এরকমই ব্লগ বানাই, মানে আমার ব্লগ যারা দেখে তারা জানে যে আমি হচ্ছি অর্ধেক ব্লগার। আর আমার ব্লগ সব ভাঙাচুরা ব্লগ, মানে ব্লগ করব ভাবি, কিন্তু তারপরে আর ব্লগ করার কথা মনে পড়ে না। আমি এখন ঘুমাতে যাবো গাইস, টাটা, গুড নাইট।